বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমরা ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। রোজকারের মতো আজও চলে এলাম আমি। আর আজকে শনিবার, আর এখন বাজে বিকেল 4:30। তো 4টে আজকে ব্লগটা শুরু করছি। তো আমি এখন এলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এলাম এখন আমি চা বসাবো। তো আমার বর যেহেতু রাতে কাজে যাবে, তাই ওর জন্য একটু আমি চা বানাবো। আর আজকে অন্যরকম একটু চাটা বানাবো। তো চলো চাটা বানাই। এদিকে তোমাদের দেখাচ্ছি বান্দরটা পাতা খাচ্ছে, আর বিকেলবেলায় আমাদের এদিকে মাঝে মাঝে বান্দরগুলো আসে। চাটা এইদিকে বসাচ্ছি, আর 2 কাপের মতো জল দিয়ে দিলাম। আদা চিনি দিয়ে দিয়েছি, তো একটু ফুটবে। তো গ্যাসটা এবার অফ করে দেবো, আর অল্প চা পাতা দিয়ে দিলাম। তো আর চা পাতা দিয়ে কিন্তু আর চাটা ফোটাবো না, নামিয়ে নেব। তো কিছুক্ষণ পর চাটা ঢালবো। তো চাটা খুবই ভালো লাগে খেতে, এভাবে চা বানালে খেতে খুবই ভালো লাগে, আর যে চায়ের রঙটা খুব সুন্দর হয়। তোমরা বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। তোমাদের দেখাবো চায়ের রঙটা কত সুন্দর এসেছে। চা পাতাটা কিন্তু আমি সেদ্ধ করিনি, দেখো তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর রঙটা এসছে। আর বন্ধুরা, আমি এইভাবে চা বানাতে শিখেছি আমার দিদির কাছ থেকে। তাই এদিকে তোমাদের দেখাচ্ছি বান্দরটা কত সুন্দর বসে আছে। আজকে রাতে খিচুড়ি বানাবো, তাই কালো ডালটা ঢেলে জল দিয়ে দেবো, ভিজতে দেবো। আর এই কালো ডালটা জল দিয়ে দিলে খুব সুন্দর রঙ, তো কালো যেহেতু তো আরও কালো হয়ে যাবে। বান্দরটা কিন্তু এখনো বসে আছে ছাদের ওপরে। দেখাচ্ছি বান্দরটা কত সুন্দর বসে আছে। বললাম তো মাঝে মাঝে আমাদের বিকেলবেলায় এদিকে বান্দরগুলো আসে। খেয়ে মাত্র আমি রেডি হলাম, আর আমার ছোটো ছেলে এদিকে রেডি হয়ে গেছে, আর আমার বড় মাত্র চা খেয়ে কাজে বেরোলো। তো আমি আমার ছোটো ছেলে যাচ্ছি, আর কে যাচ্ছে তোমাদের সেটা যেতে যেতে বলবো। তো চলো এবার যাই, তোমাদেরও নিয়ে। আমি ঘর থেকে রেডি হয়ে এলাম মামার ঘরকে। তো মামার ঘরে একটু লেট হয়ে গেল, যেহেতু আমার ভাইয়ের বউ যাচ্ছে আমার সঙ্গে। আমি, আমার ভাইয়ের বউ আর আমার ছোটো ছেলে যাচ্ছি। তো চলো যাই, তোমাদের নিয়ে যাই। তো তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তবু বলবো আমরা দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে যাচ্ছি। তো আমরা সামনেই চলে এসেছি। প্রতি বছরে আসি আমরা আমার বরের সঙ্গে দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে। তো এই বছর আমার ভাইয়ের বউয়ের সঙ্গে এলাম। তো এই বছর তোমাদের সঙ্গে শেয়ার করি। প্যান্ডেলের সামনে এলাম। তো এবার আমরা যাব প্যান্ডেলের ভেতরে। আর এই ছোটো ছোটো ছেলেগুলো কত সুন্দর খেলছে দেখো। আর আমার ছোটো ছেলে আগে আগে যাচ্ছে, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো চলো যাই ভেতরে। এখানে মানে এই জায়গায় সেম হয় প্রতি বছর, এই জায়গায় দুর্গা ঠাকুর প্যান্ডেলটা হয়। তো এই বছর হয়েছে। ঘর যাবার পথে মিষ্টি দোকানে এলাম, আর আমার ছোটো ছেলে বায়না করেছে পাপড়ি চাট খাবো, তাই পাপড়ি চাট কিনবো। এই দোকানটায় পাপড়ি চাট খুব ভালো বানায়। আমার বড় মাঝে মাঝে এই দোকানটা থেকে পাপড়ি চাট নিয়ে যায়। আমার হাতে চলে এসছে পাপড়ি চাট, ঘরে নিয়ে যেয়ে খাবো। আমি এখন মামা ঘরকে এলাম। পাপড়ি চাট 4টে নিয়েছি, আর আমার ছোট ছেলে মানে খেতে বসে গেছে, ও এনে। আর এইদিকে আমার মামি রান্না করছে, আর আমার দিদিমা বসে আছে। আমার দিদিমাকে আমি দেব খেতে, তো দিদিমার জন্য বেশি করে নিয়ে এলাম মামার ঘরকে। তো তোমাদের একটু দেখাচ্ছি পাপড়ি চাটটা কত সুন্দর। আমার দিদিমাকে দিলাম, দিদিমা খেয়ে টেস্টটা বলবে। খুব ভালো হয়েছে দিদিমা বলছে। তো দিদিমা খাচ্ছে, খুব ভালো লাগছে দিদিমা খাচ্ছে। আর এইদিকে সবগুলোই খুলে দিলাম আমি।
তো আমরা সবাই মিলে এগুলো ভাগ করে খাবো। অনেকক্ষণ হলো এসেছি, তাই দিদিমার কাছে একটু আশীর্বাদ নেবো, নিয়ে ঘর যাবো। মামা ঘর থেকে এইমাত্র ঘর এলাম, আর বড্ড গরম আছে, তাই আমার ছোটো ছেলে এসে জামা প্যান্টটা খুলে দিয়েছে। তাই আমি একটা ছোট প্যান্ট আর একটা গেঞ্জি পরিয়ে দিচ্ছি। আমিও শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নেবো। শাড়িটা চেঞ্জ করে নাইটি পরলাম, আর বললাম তো বড্ড গরম আছে, তো একটু বসবো ফ্যানের হাওয়াতে, তারপরে আমি যাব রান্নাঘরে। যেহেতু বিকেলবেলায় আমি কালো ডালটা ভিজিয়ে দিয়েছি খিচুড়ি করার জন্য, তাই খিচুড়িটা বসাবো। আর যেহেতু শনিবার তাই নিরামিষ, তো নিরামিষ খিচুড়িটা বানাবো। তো এখন যাবো আমি রান্নাঘর। খিচুড়িটা বানাবার জন্য সবজিটা কেটেছি, কচু, আলু, কুমড়ো, টমেটো, আর এদিকে আছে চাল আর কালো ডাল। এই দিয়ে খিচুড়িটা বানাবো। প্রতি শনিবারই মাটির ঘোড়াতে খিচুড়িটা রান্না করি, তো আজকে মাটির ঘোড়াতে রান্নাটা করিনি, আজকে এই জামটার মধ্যে রান্নাটা করলাম খিচুড়ি। তো খিচুড়ি রান্নাটা খুবই ভালো হয়েছে, আর রঙটা খুব সুন্দর এসেছে, হলুদ, পুরো হলুদ এসছে, খুবই ভালো লাগবে দেখতে, খেতেও খুব ভালো হবে। তো চলো, হয়ে গেছে, নামিয়ে নেব। খিচুড়িটা রান্নাঘর থেকে এই ঘর নিয়ে চলে এলাম, আর আমার বড়ো ছেলে, ছোটো ছেলে আর আমি এখন সবাই মিলে খিচুড়ি খাবো। আর বাড়া হচ্ছে এখন খিচুড়িটা। খিচুড়ি খেতে আমরা করেছি কি পাঁপড় ভাজা, আর কিছু বানাইনি। এই দিয়েই খিচুড়িটা রাতে খাবো। তো সবার জন্য আমি সাজাচ্ছি খিচুড়িটা। আর একটু আচার নেব, কেননা খিচুড়িতে টক ভালো লাগে, তাই আচারটা নিয়ে এসেছি কৌটোটো, আচার বের করে একটা করে আচার নেব। খিচুড়িটা থালে সাজানো হয়ে গেছে, আমরা এবার খাবো। রাতে খাওয়া হলো, তোমাদের ঘড়ি কাটাটা দেখালাম, এখন রাত 9টা বাজে। তো বন্ধুরা, আজকে খাবার খেয়ে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হবে নতুন ব্লগে।